ছেলের হয়েছে এক্সাম স্টার্ট ফার্স্ট টার্ম, আর আজকেই প্রবলেমটা হবার ছিল। পুলকারের যে ড্রাইভার দাদা সে আজ আসেনি, সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে ছেলেকে নিয়ে হাজব্যান্ড ওয়াইফ আমরা চললাম স্কুলে পৌঁছে দিতে। এত সুন্দর সবুজ গাছপালাতে ভরা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা স্কুলে যাওয়ার বরাবরই আমার ভালো লাগে। আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এটা। স্কুলটা কোথায় তোমরা আমার ভিডিওটা দেখলেই জানতে পেরে যাবে। এই যে স্কুলে পৌঁছে গেছি, এক্সপ্লোর ইন্টারন্যাশনাল সিঙ্গুরে, সেই জন্যই তো দিতে আসলাম। চন্দননগর থেকে বেশ খানিকটা দূরে, ট্রান্সপোর্টও অতটা সুবিধের নয়। ছেলেকে টাটা বাই বাই বলে দিলাম, পরীক্ষার জন্য উইশও করলাম। ছেলে চলে গেল স্কুলের ভেতরে। তারপর আমরা হাজব্যান্ড ওয়াইফ স্কুল থেকে বেরিয়ে না এখন বাড়ি যাব না, অনেক কাজ আছে। আবার সেই সবুজ গাছপালাতে ভরা গ্রামের মধ্যে দিয়ে যাব, তো তাই জন্য ভীষণ ভালো লাগছে। আর এই রাস্তাতেই পড়ে ডাকাতকালী মায়ের মন্দির, সেই জন্যই ডাকাতকালী মায়ের মন্দিরে নামলাম, মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম, প্রসাদও পেলাম। সকালটা মায়ের দর্শন করেই তো খুব ভালো হয়ে গেল। তখন কিন্তু ওই রেগুলার যে পুজোটা হয়, নিত্যদিনের পুজোটা, তখন সবেমাত্র হয়েছিল। পুরোহিত মশাইও মন্দিরে ছিল, তোমরাও দর্শন করে নাও। তারপর আবার আমরা চললাম বাড়ির পথে, ওই সবুজ গাছপালায় ঘেরা গ্রাম্য পথ দিয়ে। এত অপূর্ব লাগছিল। আরও অনেক সুন্দর কালারফুল ছোট্ট বড় দেবদেবতার মন্দির চোখে পড়লো রাস্তায় আস্তে আস্তে। দেখো কি অপূর্ব দৃশ্য। আর ওয়েদারটাও ছিল ক্লাউডি, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল আসার সময়। আর রাস্তায় পড়বে এরকম গ্রামীণ হাট, কাঁঠাল কলা একদম ফ্রেশ গাছ থেকে কেটে এনে রাখা রয়েছে বিক্রির জন্য রাস্তার ওপর। যাওয়ার সময়ই এই গ্রামীণ হাটগুলো চোখে পড়েছিল। তখনই ভেবেছিলাম আসার পথে এই হাটগুলোতে আমি নামবো আর দেখবো কাছ থেকে কি আছে। সেই রকম কথা অনুযায়ী কিন্তু দেখো আমি কিন্তু নেমে পড়েছি এই হাটে। বেশ কিছু জিনিস কিন্তু বাড়ির জন্য কিনবো বলে। কি ফ্রেশ তাজা সবজি, আমার তো দেখে এত ভালো লাগছিল। আর তুলনামূলকভাবে চন্দননগর থেকে কিন্তু কম দামও ছিল। আর এই ফলটা দেখো, মাকাল ফল বা মাদার ফল, জানি না, তোমরা যদি নাম জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। খেতে নাকি খুব টেস্টি, কিন্তু আমি যেহেতু প্রথমবার দেখছি আর খাইওনি কোনোদিনও, তাই আর নেবার সাহস পেলাম না। তারপর চোখে পড়লো এখানে একদম ফ্রেশ তাজা নারকোল গাছ থেকে পেরে এরকমভাবে এই দাদা নারকোলগুলোকে ছাড়াচ্ছে, তারপর সাইজ অনুযায়ী বিক্রি করছে। এত ফ্রেশ লাগছিল যে আমি বাড়ির জন্য দুটো নারকোলও এখান থেকে নিলাম। অনেক সময় খেতে এমনিতেও ভালো লাগে আর রান্নার কাজেও দরকার হয়, বাড়িতে থাকলে টুক করে তখন ইউজ করা যায়। তো নারকোলগুলো নিয়ে কিন্তু আমার ইচ্ছে করছিল যে একটু বসে কোথাও চা খেতে, কারণ অনেকক্ষণ সকালবেলায় বেরিয়েছি বিনা কিছু খেয়ে। তাই একটু চা দিয়ে গলা ভিজিয়ে পাশের দোকানটাতেই না এরকম মাশরুম বড়ি বিক্রি হচ্ছিল। দেখে ভাবলাম আমি তো কখনো মাশরুম বড়ি দেখিনি, একবার নিয়েই দেখি কেমন খেতে। তো এখান থেকে দুটো প্যাকেট মাশরুম বড়িও কিনলাম। সাদা বড়িটা বিউলির ডালের সাথে মাশরুম, আর লাল বড়িটা মিক্সড ডালের সঙ্গে মাশরুম মেশানো আছে। রান্না করে যদি কখনো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওতে জানাবো কেমন খেতে ছিল। তারপর সবুজ ঘেরা গাছপালা গ্রামীণ পথ ধরে চললাম আবার বাড়ির পথে। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই অপূর্ব গ্রামের দৃশ্য সত্যিই মিস করি। রাস্তায় পড়ছে ছোট বড় কত রকমের নানা দেবদেবীর মন্দির। তারপর দেখো চোখে পড়লো ওয়ার্ল্ড কাপের ক্রেজ। একটা গ্রামের রাস্তার মধ্যেও অ্যাকচুয়ালি চাষের জমির ওপরেও যার ফেভারিট টিম তারা কিন্তু সুন্দর করে ফ্ল্যাগ আটকেছে। আর সত্যিই আমার মন বলছে এই পথ যদি না শেষ হতো তাহলে বেশ ভালো হতো। কি অপূর্ব লাগছে দেখো। আর ওয়েদারটা কিন্তু এর মধ্যে ছিল শোস্টপার, ওয়েদারটার জন্যই কিন্তু এত সুন্দর ভিউটা উপভোগ করতে পেরেছি। যদি কটকটে রোদ থাকতো তাহলে সত্যিই খুব কষ্ট হতো। আর আজকের আমার উইশ আছে রাস্তায় যা পাবো সব কিনে নিয়ে যাব বাড়ি। এই বলতে বলতে কিন্তু বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি। তারপর চোখে পড়লো কালো জাম। এই জামগুলো কিন্তু সিজনাল হয়, এই সময়ে যে জামটা পাওয়া যায় সারা বছর কিন্তু আর চোখে পড়ে না। আর জাম খাওয়াও কিন্তু শরীরের পক্ষে বেশ ভালো। তাই নিয়ে নিলাম বাড়ির জন্য জাম আর চলে এলাম একদম বাড়ির কাছে। আমাদের বাড়ির রাস্তা, এই যে ফটক গোড়া, এত সুন্দর ওয়ার্ল্ড কাপের ক্রেজ। দেখা হবে আবার এরকম সুন্দর ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।